মাত্র ১২৫ থেকে ২০০ সিসির একটি মোটরসাইকেলে ১ বা ২ জন নয় ৫ থেকে ৬ জন যাত্রী সহ পাহাড়ি খাড়া রাস্তায় ছুটে চলেছে অনায়াসে। এই মোটরসাইকেলগুলো সাধারণ মোটরসাইকেলের মতো দেখতে হলেও ফিলিপাইনের গ্রামীণ আদিবাসীরা জীবিকা নির্বাহ ও পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেলের সাথে কাঠ ও লোহার অতিরিক্ত পাটাতন যুক্ত করে তৈরি করেছে আজব দেখতে এই মোটরযান। ঠিক এমনই আজব এক মোটরসাইকেলের গাড়ি দেখতে পাওয়া যায় কলম্বিয়ার কার্টাজেনা, বোগোটো এবং মেডেলিন এলাকার পরিত্যক্ত রেলপথে। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় হাভাল হাভাল, যার দুপাশে লোহার ফ্রেমে বসতে পারে ৬ থেকে ৮ জন যাত্রী। এতজন যাত্রী নিয়েও মাত্র ২ চাকার উপর ভর করে দিব্যি ফিলিপাইনের রাস্তায় চলতে দেখা যায় অদ্ভুত এই মোটরসাইকেল ট্যাক্সিগুলোকে। এক মোটরসাইকেলে সাধারণত ২ থেকে ৩ জন যাত্রী ওঠা নিরাপদ হলেও হাবাল হাবালে একসাথে ৮ জন পর্যন্ত যাত্রী পরিবহন করা হয়ে থাকে। এই যানগুলোতে প্রায় সবসময় ব্যালেন্স করে যাত্রী পরিবহন করে, যাতে গাড়ির দুই পাশেই সমানভাবে ভারসাম্য রক্ষা করা যায়। কখনো কখনো ভারসাম্য রক্ষা করতে একপাশে ভারী বস্তা তুলে দেওয়া হয়। এছাড়া যাত্রীদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করতে উপরে পলিথিন বা চটের ছাউনিও ব্যবহার করা হয়। শুধু মানুষ নয়, বিভিন্ন ধরনের ভারী মালামাল পরিবহনের কাজেও ব্যবহার হয় এই মোটরসাইকেলগুলো। ২ চাকার এই যানগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে অনায়াসেই ৫০০ কেজি বা তারও বেশি ওজন বহন করা যায়। এই মোটরযানগুলো ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। হাবাল হাবাল চালকেরা প্রতিদিন ৩০০ থেকে ৫০০ পেসো বা বাংলাদেশি টাকায় ৬০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আয় করেন। ফিলিপাইনের প্রত্যন্ত এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এসব হাবাল হাবাল মোটরসাইকেলগুলো। বিশেষ এই যানটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও ফিলিপাইনে বাইকের দাম এবং জ্বালানি খরচ কম হওয়ায় দিনকে দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে মোটরসাইকেল মডিফাই করে বানানো ট্যাক্সি হাবাল হাবাল। এই যানের কোনো যাত্রী বা চালক কেউই নিরাপত্তার কোনো ধারই ধারে না, ফলে দুর্ঘটনাও ঘটে হরহামেশাই। কলম্বিয়ার এই রেল মোটরবাইক দেশটির পর্যটনের অন্যতম আকর্ষণ। কার্টাজেনা, বোগোটো এবং মেডেলিনের কয়েক কিলোমিটার রেলপথ জুড়ে বিস্তৃত। আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে, মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে, মৌলভীবাজার সদর থেকে দেখছেন MH ওয়াসিম, মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে, রিয়াদ FC দেখছেন সিঙ্গাপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পর্যটকদের কাছে এটি যেমন বিনোদনের মাধ্যম, তেমনি এই বাহন এসব অঞ্চলের আদিবাসীদের জন্য একমাত্র পরিবহন ব্যবস্থাও। রেল বাইকগুলো সাধারণত তৈরি হয় বেশ পুরনো আমলের বাইক দিয়ে, যেগুলো প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর প্রতি লিটার তেলে এই যান ২ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই মোটরযানগুলো তৈরি করা হয় স্থানীয় মেকানিকদের মাধ্যমে। যানটি এমনভাবে তৈরি করা হয় যাতে কোনোভাবেই ট্র্যাক থেকে ছিটকে না পড়ে। মূলত রেলের লাইনের প্রস্থের ২টি খণ্ডের মাথায় জোড়া থাকে বিয়ারিং, আর এই বিয়ারিংয়ের পাটাতনের উপর বাইকটি বিশেষ পদ্ধতিতে শক্তভাবে আটকিয়ে দেওয়া হয়। এ সময় সামনের চাকাটি পাটাতনের উপরে রাখা হলেও পেছনের চাকাটি রাখা হয় রেল ট্র্যাকের ওপর, যা মূলত এই যানকে গতি প্রদান করে। ফিলিপাইনের দুর্গম গ্রামীণ অঞ্চলে ভ্রমণ করলে আপনি এমন একটি অদ্ভুত ও মজার যান দেখতে পাবেন যা হয়তো আগে কখনো দেখেননি।